এই দুষ্ট মহিলা, তোকে ঝাড়ু দিতে কে বলেছে? রোজ রোজ ঝাড়ু দিলে তোর পাপ হবে, পাগল মহিলা। না মা, আমার ভুল হয়ে গেছে, এমন আর কখনো হবে না। আপনি যা বলবেন আমি ঠিক তেমনই করব। বন্ধুগণ, মা লক্ষ্মী বলেন, যে সব নারী প্রতিদিন ঘরে ঝাড়ু দেন তারা কখনো কখনো এমন কিছু ভুল করেন যা পাপের সমান হয়ে দাঁড়ায়। আবার এমন 3 ধরনের ঝাড়ু আছে যেগুলো ভুল করে ঘরে রাখা উচিত না, নইলে ভয়ঙ্কর দারিদ্র্য নেমে আসে। ঘরে রাখা একটি সাধারণ ঝাড়ুও আপনার ভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শক বিন্দু, শাস্ত্র অনুযায়ী ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়। যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি একটি মানুষকে ধনী ও সমৃদ্ধ করে তুলতে পারে। কিন্তু ঝাড়ুর সঙ্গে জড়িত কিছু ভুল করা হয় তাহলে সেই মানুষ একসময় নিঃস্ব হয়ে যেতে পারে। আমাদের সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রে ঝাড়ু নিয়ে বহুত অশুভ লক্ষণের কথা বলা হয়েছে। এমন কিছু কাজ আছে যা ঝাড়ুকে কেন্দ্র করে কখনই কেউ করা উচিত নয়, নইলে জীবনে বিপদ আপদ আসতে শুরু করে। ঝাড়ু কি সঠিক দিক রাখা অত্যন্ত জরুরি, নইলে এটি মা লক্ষ্মীর ভুল ও অলক্ষ্মীতে আকর্ষণ করে। অলক্ষ্মী হলো দারিদ্র দুর্ভাগ্যের প্রতীক। তাই আর দেরি না করে আজকের কাহিনী শুরু করা যাক। তবে তার আগে ভক্তি ভরে মনে মনে জয় মা লক্ষ্মী উচ্চারণ করুন। বন্ধুগণ, এক সময়ের কথা, একটি নগরে এক অত্যন্ত ধনী শেঠ তার স্ত্রীর সঙ্গে বাস করতেন। তিনি ভগবান শ্রী বিষ্ণু একনিষ্ঠ ভক্ত ছিলেন। প্রতিদিন সকালে উঠে তিনি তুলসী গাছে জল দিতেন এবং মন্ত্র ভক্তি ভরে পূজা অর্চনা করতেন। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত সদ্য সম্পন্ন নর্মভদ্র পরায়ণ নারী। তাদের জীবন ছিল সুখ সমৃদ্ধিতে ভরা। কিন্তু একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। বহু প্রার্থনা ও পূজা করার পর একদিন তাদের প্রার্থনা পূর্ণ হলো এবং তাদের ঘরে এক সুন্দর কন্যা সন্তানের জন্ম হলেন। মা বাবা তার নাম রাখেন সুনন্দা। ছোটবেলা থেকেই সুনন্দা ছিল তাদের অত্যন্ত প্রিয়। বহু মানত ভগবান শিবের শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনের পরেই তারা এই কন্যাকে পেয়েছিল। তাই শেঠ ও তার স্ত্রী তাকে চোখের মণির মতো আগলে রাখে, কখনো কোনো কিছুতে অভাব দিতেন না। তার প্রতিটি ইচ্ছাই পূরণ করা হতো, যেন সে দেবরাজ ইন্দ্রের কাছে জন্ম নিয়েছেন। অন্যদিকে শেঠের বিপদ সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী ছিল সে সময়ের সাথে সাথে শুক্লপক্ষের চাঁদের মতো সুন্দর রূপ নিয়ে সুনন্দা বড় হতে লাগলেন। কিন্তু অতিরিক্ত আদর্শ সোহাগের কারণে তার স্বভাব সম্পূর্ণরূপে বদলে গেল। সে হয়ে উঠল অলস, ধূর্ত, গর্বিত ও অহংকারী। সে কটু কথা বলতো, অন্যদের অপমান করত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই অপছন্দ করত। জীবনে সে কখনো ঝাড়ি পর্যন্ত ছুঁয়েও দেখেনি। সময়ের সঙ্গে সঙ্গে সে যে বাবা মায়ের সঙ্গে জেদ করতে শুরু করলেন। তখন একদিন তার বাবা মা ভাবলেন বিয়ের পর হয়তো বদলে যাবে, কিন্তু সুনন্দার বিয়ের কথা ভাবতে লাগলো। যখন সে 16 বছরে পা দিলেন, শেঠ তার জন্য অনেক ধনী সুসম্মানিত পরিবারের প্রস্তাব নিয়ে এলেন। কিন্তু সুনন্দা সকলকে অপমান করে ফিরিয়ে দিত, কাউকে কিছু বলতো, কাউকে কিছু। কখনো বিয়ের প্রস্তাব নিয়ে যুবকদের উপর বাড়ির ছাদ থেকে জল ঢেলে দিত। তাদের শিশুসুলভ অসভ্য আচরণের কারণে শহরের লোকেরা তাকে ভয় পেতে শুরু করলেন। ফলে শেঠ ও তার স্ত্রী গভীর চিন্তা দুঃখিতে ঘটনা ঘটাতে লাগলেন। একদিন হঠাৎ করে বনভূমিতে সুনন্দার চোখ পড়ল এক দরিদ্র ব্রাহ্মণের যুবকের সঙ্গে। তার নাম ছিল শান্তু। নামের মতোই সে শান্ত স্বভাবের, জ্ঞানী ও শাস্ত্রে পারদর্শী। সে ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিল। প্রতিদিন ভোরে উঠে স্নান করে তুলসীকে জল দিত এবং তারপর গ্রামের এক শিব মন্দিরে গিয়ে ভক্তি ভরে ভগবান শিবের পুজো করত।
সেই দিন যখন সুনন্দা সখীদের সঙ্গে বনে ঘুরছিল, তখনই তার চোখে পড়ে সেই সুদর্শন যুবককে। তার শান্ত স্বভাব ও সুন্দর রূপ দেখে সুনন্দা মুহূর্তেই তার প্রেমে পড়ে যায়। এরপরে সুনন্দা বাড়ি ফিরে বাবাকে জানিয়ে দিল, পিতাজি, আপনি আমার জন্য অনেক পাত্র দেখেছেন, কিন্তু আমি সেই ব্রাহ্মণ যুবককে বিয়ে করব যাকে আজ বনে দেখেছি। মেয়ের মুখে এই কথা শুনে শেঠ খুব আশ্চর্য হলেন, কিন্তু মেয়ের সুখের জন্য পরের দিন সকালে তিনিও যুবকের কাছে গেলেন। তার কুঁড়ে ঘর দেখে শেঠের মনে কষ্ট হলো, কিন্তু তিনি ভাবলেন, দেখা যাক কেন আমার মেয়ে এই দরিদ্র ব্রাহ্মণকে বেছে নিয়েছে। তিনি যুবককে জিজ্ঞেস করলেন, হে বিপ্রবন, আপনি কে? অনুগ্রহ করে আপনার পরিচয় দিন। তখন শান্তনু দরিদ্রভাবে বলল, স্বাগতম, আমার নাম শান্তনু, আমি এক দরিদ্র ব্রাহ্মণ। আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছেন। আমি মন্দিরে পুজো অর্চনা করে জীবিত নির্বাহ করি। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তখন শেঠ বললেন, এটি আমার কন্যা সুনন্দা। সে আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছে এবং আপনাকেই বিয়ে করতে চায়। এই কথা শুনে বিস্মিত হয়ে শান্তনু বলল, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কন্যার যোগ্য নয়। আমার কোনো ধন সম্পদ নেই, আমি অত্যন্ত সাধারণ গরিব জীবনযাপন করি। আমি আপনার কন্যাকে কোনো সুখ সুবিধা দিতে পারবো না। আপনি কি আমাদের নিয়ে মজা করছেন? তখন শেঠ তাকে বুঝিয়ে বললেন, চিন্তা করো না, আমি তোমাদের এত সম্পত্তি দেব যাতে তোমরা স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারো। অবশেষে শান্তনু রাজি হলো এবং শুভ মুহূর্ত দেখে সুনন্দার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো। বন্ধুগণ, বিয়ের দিন সুনন্দার মা ধর্মীয় আচার সম্পন্ন হওয়ার পর তাকে একটি ঝাড়ু দিলেন এবং বললেন, মা, এটিকে যত্ন করে রেখো। বিবাহের সময় অন্যান্য গৃহস্থলের সামগ্রীর সঙ্গে ঝাড়ু দিলে সেই ঘরে সর্বদাই মায়া লক্ষ্মী বাস করে। এটি এক অত্যন্ত শুভ লক্ষণ। কিন্তু সুনন্দা সেই ঝাড়ুকে নিয়ে তার গুরুত্ব না দিয়ে পাশে রেখে দিত। তারপর সমস্ত বিচার আচার অনুচার সম্পূর্ণ করে তার স্বামীর সঙ্গে নতুন ঘরের উদ্দেশ্যে রওনা হলো। বিয়ের আগেই সেই সময়ের প্রয়োজন বুঝে তার মেয়ের জন্য একটি নতুন বাড়ি তৈরি করেছিল। এছাড়া জামাইয়ের জন্য একটি ধান চালের জন্য দোকান করেছিল, যাকে ভবিষ্যতে তাদের ব্যবসা ভালোভাবে বৃদ্ধি পায়, তারা উন্নতি করতে পারে। শুরু থেকেই সুনন্দা বেশ খুশি ছিল। সে তার স্বামীর সঙ্গে স্নেহ ভরে সংসার করছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে তার আসল স্বভাব প্রকাশ করতে শুরু করলো। অলসতা ও অহংকারের কারণে ঘরের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা করতো না, ফলে সারাক্ষণ ঘর নোংরা থাকতো। খাওয়ার পর বাসনপত্র যেমন ছিল তেমনই পড়ে থাকতো। ঘরের চারদিকে মাকড়সার জাল জমে থাকতো। একদিন শান্তনু তাকে বুঝিয়ে বললেন, শোনো শোনো সুনন্দা, একদিন পতিব্রতা স্ত্রীর উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালোবাসা এবং সব ধরনের গৃহকর্মে দক্ষ হওয়া, কিন্তু তুমি কোনো তো কাজই করছো না। তখন সুনন্দা বিরক্ত হয়ে বলল, এইসব কথা না বললেই ভালো হয়। আমি আজ পর্যন্ত আমার বাবার বাড়িতে কোনো কাজ করিনি, আর ভবিষ্যতেও করব না। যদি তোমার মনে হয় কাজ তোমার মাকেই করতে হচ্ছে, তাহলে আজই আমি বাবাকে বলে 2-4 জন চাকর এনে দেবো। যাই হোক, এই সবই তো আমার, তাহলে আমাকে কাজ করার কি দরকার? স্ত্রীর মুখে এমন কথা শুনে শান্তনু হতবাক হয়ে গেলেন। সে আর কিছু বলতে পারল না। এদিকে সুনন্দার মাও তাকে অনেকবার বুঝিয়েছেন একজন স্ত্রীর কিভাবে থাকা উচিত, কিন্তু সে কিছুতেই বদলাতে চাইল না। কিছুদিন পরে শান্তনু তার ছোট ব্যবসা শুরু করলেন, কিন্তু স্ত্রীর অবহেলা, বাড়ির খারাপ পরিবেশের কারণে তার ব্যবসা ধীরে ধীরে ব্যর্থ হতে লাগলো। তার দোকানে কেউ আসতো না, কেউ এলো তার হতাশ মুখ দেখে ফিরে যেত। এভাবেই দিন কাটছিল। একদিন ব্যবসার কাজেই শান্তনুকে অন্য এক শহরে যেতে হলো। তাই সে ভোরবেলা কাউকে কিছু না জানিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে বলদ গাড়ি নিয়ে বেরিয়ে গেল।
অন্যদিকে সেই দিন সকালবেলা সূর্য ওঠার পর সুনন্দার শাশুড়ি তার পুরনো ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছিলেন, যা তিনি তার আগের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। তিনি বিশ্বাস করতেন ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মীর বাস, আর প্রতিদিন ঝাড়ু দিলে তার কৃপা লাভ হয়। কিন্তু পুত্রবধূ কঠোর স্বভাব জেনেও তিনি কিছু বলতেন না। সেই দিন হঠাৎ সুনন্দার নজর পড়ল তার শাশুড়ির ঝাড়ুর দিকে। তখনই তার মনে পড়ল তার মা বিয়ের সময় নতুন ঝাড়ু উপহার দিয়েছিলেন। সে সেটি খুঁজে এনে শাশুড়ির হাতে দিয়ে বলল, এই মা, আপনি তো সারা জীবন গরিবই থেকে যাবেন। আমার বাবা আপনাকে থাকার জন্য প্রাসাদের মতো বাড়ি দিয়েছেন, আর আপনি এখনও সেই পুরনো ছেঁড়া ঝাড়ু ব্যবহার করছেন। এখন থেকে এই নতুন ঝাড়ু ব্যবহার করবেন, আর হ্যাঁ, পুরনো ঝাড়ুটা যেন না দেখি। বেচারি শাশুড়ি বৌমার স্বভাব জানতেন, তাই চুপ করে রইলেন। পরের দিন যখন সুনন্দার কয়েকজন বান্ধবী তার বাড়িতে এলো এবং সবাই মিলে গল্প করছিল, তখন হঠাৎ তার শাশুড়ি পুরনো ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করতে করতে সেখানে এলেন। এটি দেখেই সুনন্দার ভীষণ রেগে গেলেন। সে ঝাড়ুটি কেড়ে নিয়ে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই বুড়ি, আমি তো বলেছিলাম এই ঝাড়ুটাকে ঘরে রাখবে না, তবু আমার বান্ধবীদের সঙ্গে অপমান করছো কেন? আমার বাবার দেওয়া বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে, না হলে এখানে থাকার কোনো দরকার নেই। এমন কঠোর কথা শুনে শাশুড়ি আর কিছু বলতে পারলেন না। তিনি নিজের কাপড় চোপড় আর কিছু জিনিসপত্র নিয়ে স্বামীকে সঙ্গে নিয়ে চুপচাপ তাদের পুরনো বাড়িতে চলে গেলেন। এই অপমান সহ্য না করতে পারল না। সন্ধ্যা অতিথিদের জন্য খাবার রান্না করলো, সবাইকে খাওয়ালো, সবাই আনন্দ করে খেলো। কিন্তু যখন নিজের খাবার পেলো তখন দেখা গেল সব খাবার শেষ। জীবনে প্রথমবার সে না খেয়ে ঘুমাতে বাধ্য হলেন। পরের দিন সকালে ঘরের নোংরা দেখে ঝাড়ু দিল বটে, কিন্তু কাজ শেষ হওয়ার পর ঝাড়ুটি কোণে ছুঁড়ে ফেলে দিল এবং পা দিয়ে ঠেলে আলমারির নিচে ঢুকিয়ে দিল। কখনো ঝাড়ু মাথার ওপর রাখতো, কখনো উল্টো করে দাঁড় করিয়ে রাখতো, এমনকি প্রায়ই সন্ধ্যার পর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলে দিত, যা শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মীর অপমান হিসেবে গণ্য হয়। কিন্তু এইসব বিষয়ে সুনন্দাকেও জ্ঞানই ছিল না, সেইগুলোকে সাধারণ কাজ মনে করে করছে। পরের দিন সে আবার স্নান করে রান্না করলেন এবং অতিথিদের খাওয়ালেন, কিন্তু আবারও নিজের জন্য কিছুই অবশিষ্ট রইল না। এবার সে খুব অবাক হয়ে ভাবতে লাগলো, আমি তো আগের চেয়ে অনেক বেশি রান্না করেছি, তবুও আমার খাবার জন্য কিছুই রইল না। অবশেষে সে নিজের জন্য আবার আলাদা করে ভাত রান্না করলো। পরের দিনও একই ঘটনা ঘটলো। সে ঝাড়ু দিল, কিন্তু পা দিয়ে ঠেলে সরে রাখিয়ে দিল, দরজার পিছনে দাঁড় করিয়ে রাখলো। বন্ধুগণ, ভাগ্যের নিখোল তখন অন্য কিছু ছিল। সুনন্দা অজান্তে একের পর এক ভুল করে যাচ্ছে, কিন্তু সে বুঝতেই পারছে না তার ঘরে নেতিবাচক শক্তি বাড়ছে। এইভাবে কয়েকদিন হতে গেল। একা থাকার কারণে প্রতিদিনই তার বাড়িতে অতিথি আসতো। সে যতক্ষণই বেশি করে রান্না করুক না কেন, শেষে নিজের জন্য কিছুই থাকতো না। সব কিছু থাকা সত্ত্বেও তার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। নামমাত্রই সে প্রাসাদের রানী, কিন্তু পর্যাপ্ত খাবার না পাওয়ায় সে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। এইভাবেই কিছুদিন পর একদিন শান্তনু বাড়ি ফিরে এলো। সে দেখলো তার মা বাবা বাড়িতে নেই। সে জিজ্ঞাসা করলো, ওগো, আমার মা বাবা কোথায়? অনেক দিন ধরে তাদের খুঁজছি, তুমি কি জানো তারা কোথায় গেছে? তখন সুনন্দা বলল, তারা আমার সঙ্গে থাকতে পছন্দ করেনি, তাই নিজের পুরনো বাড়িতে চলে গেছে। এই কথা শুনে শান্তনুর মন গভীর দুঃখে ভরে গেল। এদিকে শান্তনু সব কিছু বুঝে গিয়েছিল। সুনন্দার কাছে তার বাবা মা এখন তার বোঝা হয়ে গিয়েছিল। তাই সেদিন সে তার স্ত্রীর সঙ্গে কোনো তর্কে জড়ালো না, কারণ সে ভালো করেই জানতো ওর সঙ্গে কথা কাটাকাটি করা কতটা বিপজ্জনক হতে পারে, সঙ্গে কথা কাটাকাটি কতটা যন্ত্রণা হতে পারে। সে চুপচাপ আহার করে শান্ত মনে শুয়ে পড়ল।
পরের দিন সকালে স্বামী স্ত্রীর মধ্যে উঠোনে তর্ক বিতর্ক চলছিল। ঠিক তখনই তারা দেখলো এক সাধু তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। তিনি 2 হাত জোড় করে তাদের বাড়ির দিকে প্রণাম করলেন এবং কিছু যেন মনে মনে বলতে বলতে সেখান থেকে চলে গেলেন। বিষয়টি দেখে তারা খুবই আশ্চর্য হয়ে গেল। সাধু কাকে প্রণাম করলেন? এরপর থেকে প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। সেই সাধু প্রতিদিন তাদের বাড়ির সামনে আসতেন, প্রণাম করতেন এবং চলে যেতেন। এদিকে সুনন্দার খারাপ অভ্যাস কারণে ধীরে ধীরে তার বাড়ির সমস্ত ধন সম্পত্তি শেষ হতে লাগলো। সে তার বাবার কাছ থেকে বারবার অর্থ নিয়ে তাকেও নিঃস্ব করে দিল। অবশেষে একদিন শান্তনু তার আচরণে অতুষ্ট হয়ে তাকে ছেড়ে চলে গেল এবং নিজের বাবা মায়ের সেবা করতে লাগলো। বন্ধুগণ, সেই সাধু আসলে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু ছিলেন। তিনি সুনন্দাকে সঠিক পথ দেখানোর জন্যই পৃথিবীতে সাধুর রূপ ধারণ করে এসেছিল। কারণ সুনন্দা বাবা মা ভগবান বিষ্ণুর অতি ভক্ত ছিলেন, তাই ভক্তগণ নিজেই তাকে সাহায্য করতে এসেছিল। এদিকে সুনন্দা একেবারে একা হয়ে গেল, কিন্তু তার স্বভাবের কোনো পরিবর্তন হলো না। বিলাসিতা করতে করতে সে অবশিষ্ট সামান্য ধনও শেষ করে দিল। শেষে তার বাবাও তাকে ত্যাগ করলেন। তখন সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে একা বাড়িতে পড়ে রইল। এখন তার নিজের কর্মের জন্য গভীর অনুশোচনা হতে লাগলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তবে একটু বিষয় বদলায়নি। সেই সাধু এখনও প্রতিদিন তার বাড়ির সামনে এসে প্রণাম করে চলে যায়। অবশেষে একদিন সুনন্দা আর নিজেকে সামলাতে পারল না। সে বাড়ির বাইরে এসে রাগের সঙ্গে বলল, এই সাধু প্রতিদিন আমার বাড়ি থেকে তাকিয়ে কাকে প্রণাম করো? আমার বাড়িতে তো কেউ কিছুই নেই, তবুও তুমি প্রতিদিন প্রণাম করছো কেন? তোমার আসলে কী চাই? তখন সেই সাধু মৃদু হেসে বললেন, হে কন্যা, আমি তোমার ঘরের অবস্থান করা দেবী অলক্ষ্মীর প্রণাম করি। তোমার ঘরের নোংরামি, অলসতা, অহংকার এবং কটুবাক্য এই সবই অলক্ষ্মীর সৃষ্টি। আমি তাকেই প্রণাম করি যাতে তিনি কখনো ওনার ঘরে না আসে। তাই প্রতিদিন যখনই আমি তোমার বাড়ির সামনে দিয়ে যাই, অলক্ষ্মীকে প্রণাম করি। দেখো, তিনি তোমার ঘরের ওপরেই বসে আছেন। বন্ধুগণ, এই কথা শুনে সুনন্দা হতবাক হয়ে গেল, যেন তার পায়ের তলার থেকে মাটি সরে গেল। কিছুক্ষণ সে স্তব্ধ হয়ে রইল, কিছুই বলতে পারল না। তারপর নিজেকে সামলে নিয়ে বুঝতে পারল সে বড় এক ভুল করছে। সে নিজেই মা লক্ষ্মীকে ত্যাগ করে লক্ষ্মীকে নিজের ঘরের স্থান দিয়েছে। সে ফুপিয়ে কেঁদে উঠল এবং সাধুর পায়ে পড়ে বলল, হে মহাত্মা, আমাকে দয়া করে কোনো উপায় বলো। তার বিনয়ে অনুশোচনা দেখে সেই সাধু অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, হে কন্যা, যদি তোমার মধ্যে সাহস থাকে তবে মন দিয়ে শোনো। তোমার নিজের ভুলের কারণেই এই বিপদ নেমে এসেছে। তুমি ঘরের ঝাড়ুকে অপমান করেছো, তাই মা লক্ষ্মী পুষ্ট হয়ে তোমার ঘর ছেড়ে চলে গেছে। তখন সুনন্দা কাঁদতে কাঁদতে বলল, হে স্বামী, আমাকে ক্ষমা করুন এবং পথ দেখান। আমি আমার ভুলের জন্য মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইব। আজ থেকে প্রতিদিন তার পুজো করব। তখন সাধু বললেন, ওঠো কন্যা, শান্ত হও। আমি তোমাকে পথ দেখাবো, তবে আমার প্রতিটি কথা মন দিয়ে শুনতে হবে। সুনন্দা হাত জোড় করে প্রণাম জানিয়ে বলল, জি মহারাজ, দয়া করে আমাকে শিক্ষা দিন। তখন সাধু বলতে শুরু করলেন, হে কন্যা, ঝাড়ু শুধুমাত্র ময়লা পরিষ্কার করার একটি উপকরণ নয়, এটি তোমার ভাগ্যের দ্বিগুণ নির্ধারণ করতে পারে। শাস্ত্রের ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে। সঠিকভাবে ব্যবহার করলে এটি ধন, সমৃদ্ধি এবং সুখ শান্তি নিয়ে আসে, কিন্তু অবহেলা করলে এটি ঘরে দারিদ্র্য, অশান্তি ও সংকট ডেকে আনে। এবার আমি তোমাকে ঝাড়ুর প্রকার সম্পর্কে বলছি। প্রথমত, প্লাস্টিকের ঝাড়ু। এটি সম্পূর্ণ অশুভ এবং বর্জনীয়। এতে কোনো ধ্বনি অশক্তি থাকে না। দ্বিতীয়ত,
শিখ ঘর শিখ এটি সবচেয়ে শুভ এবং উপযুক্ত। একে মা লক্ষ্মীর বাহন বলা হয়। তৃতীয়ত, ফুল বা সাজানো ঝাড়ু। এটি শুধুমাত্র শোভা বাড়ানোর জন্য, পরিষ্কার করার জন্য নয়। ঘরে সবসময় আকৃতিক ঝাড়ু ব্যবহার করা উচিত। এছাড়া ঝাড়ু কেনার নির্দিষ্ট শুভ সময় রয়েছে। শনিবার, মঙ্গলবার এবং রবিবার ঝাড়ু করা শুভ, কিন্তু সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয়। দীপাবলি, অমাবস্যা, গ্রহণ বা পূর্ণিমার মধ্যে পবিত্র তিথিতে ঝাড়ু কিনে ব্যবহার করলে ধন বৃদ্ধি পায়। এবার শোনো ঝাড়ু রাখার সঠিক দিক। উত্তর, পূর্ব বা ঈশান কোণে কখনো ঝাড়ু রাখা উচিত না, কারণ এটি পূজাস্থান। এটি দেবতারা অসন্তুষ্ট হয়। দক্ষিণ পশ্চিম দিক ঝাড়ু রাখার জন্য সবথেকে ভালো স্থান। এটি গৃহকর্তার উন্নতির প্রতীক। সঠিক সময় ভোরবেলা সূর্য দেওয়ার আগে সবচেয়ে শুভ। এতে ঘর থেকে দারিদ্র, রোগ ও নেতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হয়। দুপুরের সময় মাঝামাঝি মা খুব শুভ না অশুভ, কিন্তু সন্ধে বা সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া অত্যন্ত অশুভ। এতে মা লক্ষ্মী ঘর ত্যাগ করে এবং লক্ষ্মীর আগমন ঘটে। এই সময়কে রাত্রির দেবতাদের সময় বলা হয়। তখন ঝাড়ু দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারণে রাতে ঝাড়ু দিতে বাধ্য হতো, যেমন দুধ পড়ে গেছে বা গাছ ভেঙে গেছে, তাহলে কি করবে? এমন পরিস্থিতিতে ঝাড়ু দিয়ে ময়লাগুলো এক জায়গায় জড়ো করে রাখবে, কিন্তু কখনোই সেই ময়লা রাতে বাইরে ফেলবে না। পরের দিন সূর্য ওঠার পরে তা বাইরে ফেলবে, কারণ শাস্ত্রে বলা হয়েছে রাতে ঘরের ময়লা বাইরে ফেলা মানে ঘর থেকে মা লক্ষ্মী বিদায় সংকেত, যা ধন সম্পদের ক্ষতি ডেকে আনে। ঝাড়ুকে কখনো উল্টো করে বা এলোমেলোভাবে ফেলে রাখা উচিত নয়। সবসময় ঘরের এক কোণে ঢেকে আড়ালে রাখা উচিত। যেমনভাবে আমরা মা লক্ষ্মীকে সম্মান করি, ঠিক তেমনভাবেই সম্মান করা উচিত। বাইরের লোকের চোখের আড়ালে ঝাড়ুকে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার সাধু আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বোঝাতে লাগলেন। ভাঙা ঝাড়ু কী করবেন? ভাঙা ঝাড়ু শনিবারের দিন বাইরে সরিয়ে ফেলতে হবে। কখনোই এটি উত্তর পূর্বে কোণ বা পুজোর স্থানে রাখা উচিত না। ফেলার আগেই ঝাড়ুকে সম্মান জানাতে হবে, তাই লাগানো বা অবহেলা করা উচিত নয়। সম্ভব হলে নদীতে ভাসিয়ে দিন বা মাঠে ফেলে দিন। ঝাড়ু দেওয়ার সঠিক সময়। সকাল বা দিনের সময় ঝাড়ু দেওয়া শুভ। সূর্যাস্তের পরে, রাতে বা কেউ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়া অশুভ। বৃহস্পতিবার ঝাড়ু বা মোছা দেওয়া উচিত না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। সূর্যাস্তের পরে ঘরের ময়লা বাইরে ফেলা নিষেধ। বিশেষ উপায়: শুক্রবার, অমাবস্যা, গ্রহণ বা পূর্ণিমার দিন ভোর 4:30 নাগাদ কাউকে না জানিয়ে মন্দিরে একটি ঝাড়ু দান করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। রাতে দরজার কাছে ঝাড়ু রাখলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। সকালে সেটি আড়ালে রাখতে হবে। মোছার জন্য সামান্য লবণ, বিশেষ করে সামুদ্রিক লবণ, মিশিয়ে নিলে নেতিবাচক শক্তি দূর হয়। কিছু সতর্কতা: কখনো ঝাড়ু খাড়া করে রাখবেন না। ঝাড়ুকে পায়ে লাগানো যাবে না। যদি ভুলে লেগে যায় তাহলে ক্ষমা চেয়ে সেটি পরিষ্কার করতে হবে। ঝাড়ু দিয়ে কোনো প্রাণী মানবেন না, বিশেষ করে গরু বা ছাগলকে না। কোনো শুভ কাজে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়া উচিত না, এটি দোষ লাগে। এত কথা শোনার পর সুনন্দা হাত জোর করে বলল, হে মহারাজ, আপনি আমাকে ঝাড়ু সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ নিয়ম জানিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি বহুদিন ধরে ঠিকমতো খাবার পাচ্ছি না। প্রতিদিন আমি অনেক রান্না করি, কিন্তু যখন খেতে বসি তখন সব খাবার শেষ হয়ে যায়। তখন সাধুর কি ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে কন্যা, এইটি তোমারই ফলের ফল। সব কিছু থাকা সত্ত্বেও তুমি তোমার মায়ের মতো শাশুড়িকে খাবার থেকে বঞ্চিত করেছো এবং তার দারিদ্র্য নিয়ে উপহাস করেছো। তাকে বাড়ি থেকে বের করার কারণেই দেবী অন্নপূর্ণা তোমার ঘর ছেড়ে চলে গেছেন। তুমি
তুমি কখনো দরজায় আসা অভাবী মানুষকে দান করো। তুমি শুধু বিলাসিতায় জীবন কাটিয়েছ, ও অন্যকে সাহায্য করনি। একথা শুনে সুনন্দা কাঁদতে থাকতে লাগলো। হে প্রভু, আমাকে এই দোষ থেকে মুক্ত করুন এবং সঠিক পথ দেখান। তখন সাধু বললেন, হে কন্যা, প্রতিদিন রান্না করার আগে তোমাকে দেবী অন্নপূর্ণার আহ্বান করতে হবে, তার পূজা করতে হবে এবং তাকে ভোগ নিবেদন করতে হবে। তুমি এতদিন এসব কিছুই করনি। সুনন্দা বলল, মহারাজ, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন, যাতে ভবিষ্যতে এমন না ভুল করি। তখন সাধু বললেন, হে কন্যা, দেবী অন্নপূর্ণা এই জগতের পালন করতেন, তাই যখনই রান্না করতে যাবে আগে তার আরাধনা করবে। এতে ঘরে কখনো খাদ্যের অভাব হয় না। প্রতিদিন আটা মাখার সময় নিজের হাতের তালু দিয়ে রগের উপর একটি চিহ্ন আঁকে নিতে হবে এবং ভক্তি ভরে এই মন্ত্র জপ করতে হবে। ওং অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্করূপে প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থ ভিক্ষান্তি জভাধি। অর্থাৎ, হে অন্নপূর্ণা দেবী, আপনি সর্বদা পরিপূর্ণ। আপনি ভগবান শঙ্করের প্রিয়। আমাদের জ্ঞান, বৈরাগ্য ও সিদ্ধি দান করেন এবং আমাদের মাধ্যমে সকলকে অন্ন দান করুন। সোমবার ও শুক্রবার বিশেষভাবে দেবী অন্নপূর্ণা স্মরণ করলে শুভ ফল মিলে। এছাড়া প্রতিদিন রান্নার সময় একটি রুটি বা খাদ্য গরু, বকুর, কাক এবং দরিদ্র মানুষের জন্য আলাদা করে রাখবেন। রান্নাঘর সবসময় পরিষ্কার রাখবেন, তাতে মা লক্ষ্মী ও অন্নপূর্ণা উভয় এতে বাস করে। এবার তুমি তোমার স্বামী ও শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাও, তারা তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবে এবং নতুন করে জীবন শুরু করো। এরপর সুনন্দা সেই সাধুকে বারবার প্রণাম করে তার স্বামীর পুরনো বাড়ির দিকে রওনা দিল। সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, স্বামী, আমাকে ক্ষমা করুন, সব কিছু আমারই ভুলের জন্য হয়েছে। তখন তার শাশুড়ি বললেন, ঠিক আছে মা, আমরা তোমাকে ক্ষমা করে দিলাম। শান্তনু, এবার তুমি তোমার স্ত্রীর হাত ধরো এবং তাকে ক্ষমা করে দাও। ও সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছে। এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত হলে অনুতাপ। এরপর সবাই আবার একসঙ্গে তাদের ঘরে ফিরে এলো। সুনন্দা ঘরে ঢুকেই প্রথমেই ঝাড়ুর পুজো করলো, হলুদ কুমকুম দিয়ে তাকে সম্মান দিল। তারপর রান্নাঘরে গিয়ে সাধু নির্দেশ অনুযায়ী দেবী অন্নপূর্ণার পূজা করলো, খাবার রান্না করলো। এরপর সবাই আনন্দের সঙ্গে খাবার খেলো। বিশেষ করে বহুদিন পর সুনন্দা নিজেও প্রথমবার পেট ভরে খেতে পারল। এবার সেই উপলব্ধি করলেন সে কত বড় ভুল করেছিলেন। এরপর থেকে সে এক আদর্শ পতিব্রতা ও গৃহকর্মের দক্ষ নারী হয়ে উঠলেন। প্রতিদিন তুলসীকে জল দিতেন, ভক্তি ভরে পূজা করত এবং সঠিক সময়ে ঘর পরিষ্কার করত। এই কাহিনীর শিক্ষা হলো, ঘরের নোংরামি, অলসতা, কটু বাক্য ও অহংকার থাকলে সেখানে দেবী অলক্ষ্মীর বাস করে, যা দুঃখ ও দারিদ্র্য ডেকে আনে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, মিষ্টি ভাষা, নর্মতা বজায় রাখে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। বন্ধুগণ, আশা করি কাহিনী খুব ভালো লেগেছে। সবাই কমেন্ট করো। জয় মা।